কিছু রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যার্তদের মানবিক সহায়তা কর্মসূচিতে গিয়ে এসব অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় চট্টগ্রামের উন্নয়নে সরকারের অগ্রাধিকারের বিষয়টিও তুলে ধরেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ব্যস্ততম চট্টগ্রাম সফরের চতুর্থ অনুষ্ঠান ছিল হাটহাজারী কলেজ মাঠের এই বন্যার্তদের মানবিক সহায়তা কর্মসূচি। বিকেলের আগেই মিছিল স্লোগানে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তা পাওয়ার তালিকায় থাকা পরিবারের সদস্যরা। পরে তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। আমি অনেক খুশি সরকারকে আমি অনেক আশীর্বাদ করি। ভালো লাগছে, ভালো লাগছে, তোমার দ্বারাই আমি ভালো চলি। আল্লাহ খুশি করুক। অনেক খুশি লাগতেছে, সবসময় আমি তারেক জিয়াকে স্মরণ করি। বিকাল 5টা না হতেই পুরো কলেজ মাঠ ভরে লোকে লোকারণ্য। গত জাতীয় সংসদ নির্বাচনে 20টির মধ্যে 18 আসনই বিএনপিকে উপহার দিয়েছিল এই চট্টগ্রাম এবং কক্সবাজার। এই কারণে সরকার গঠনের পরে তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এখানকার মানুষের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। তবে তারা বিশ্বাস করেন, না চাইলেও প্রধানমন্ত্রী এই অঞ্চলকে উন্নয়ন উপহার দিয়ে ভরিয়ে দেবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে যোগ দেন সন্ধ্যার পর। এ সময় তারেক রহমান এই অঞ্চলের মানুষের উন্নয়নে সরকারের অগ্রাধিকারের কথা বলেন। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, আজকে দেখেছেন এই সরকার চট্টগ্রাম থেকে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারের চট্টগ্রামে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাআল্লাহ চট্টগ্রামের উন্নয়ন কোনো কেউ বাধা দিয়ে রাখতে পারে। এদিকে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার মতো কিছু রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা যার জন্য বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এর আগে বন্যার্তদের মানবিক সহায়তা হিসাবে অর্থ প্রদান করেন তারেক রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।